যদি কেউ এই পেয়ারার মধ্যে একটা বেশি পায় তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আশ্চর্যজনক যত পেয়ারা চাষি আছে, এই যে দেখেন ফুল ছাড়া যে ডাইরেক্ট ফল হয় সেটা রয়েছে, এই যে দেখেন কি পরিমাণ ধরছে, এবং এই যে ফুলও কিন্তু আবার নতুন করে আছে। আবার এই পেয়ারার আরেকটা বৈশিষ্ট্য আছে যেটা অন্যান্য পেয়ারার মধ্যে নাই। দেখেন এটা কিন্তু একদম গোড়াতে মনে করেন এই পেয়ারা ধরে, দেখেন এই যে নিচে ধরে আছে। আর এর গড় ওজন কিন্তু 400 গ্রাম, আমার এখানে 700 গ্রাম পর্যন্ত ওজন হয়। এই যে দেখেন এগুলা, এই যে ডাল ভেঙে গেছে, ধরার কারণে কিন্তু ডাল ভেঙে যায়। এই যে দেখেন আরো একটা নেওয়া হলো, কেটে ভিতরের অংশ দেখানো হবে। ফুল ছাড়াই যে ফল হয় তার এই যে নজিরবিহীন একটা উদাহরণ। এই পেয়ারা কাটতে যা অনেকে হাত কেটে ফেলেছে। এই যে দেখেন অনেক শক্ত, এই যে কত সুন্দর, এবং কোনো কিন্তু বিচি নাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। তো আজকে কোন কোন জাতের পেয়ারা গুলো দেখাতে চাচ্ছেন ভাই, পেয়ারা গাছগুলো? ভাই আমার কাছে অনেক প্রকারের হচ্ছে পেয়ারা আছে। তার মধ্যে যে লেটেস্ট একটা পেয়ারা, এটা একটা আনকমন পেয়ারা, যেটা এখনো হয়তো বহু মানুষ জানে না বা এটার সম্পর্কে জানতে পারেনি। এই যে আমার আসেন, এটার নাম হচ্ছে বাড়িফোর, জাতের নাম বাড়িফোর। হ্যাঁ, সিডলেস পেয়ারা। এই পেয়ারাটা এই যে ব্যাপক ধরে এবং ন্যাচারাল ভাবে ধরে। আর এই গাছটার আয়ুকাল কিন্তু অনেক বেশি। আমার থাই জাতীয় আছে, থাইয়ের চাইতে এটার হচ্ছে আয়ুকাল সর্বনিম্ন 15 বছর। হয়তো অনেকে মনে করতে পারে যে পেয়ারা 15 বছর, আসলে গাছের গেট আপ দেখলে এবং এর অনেক বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো দেখেন, এই যে এটাতে আশ্চর্যজনক যত পেয়ারা চাষি আছে, এই যে দেখেন ফুল ছাড়া যে ডাইরেক্ট ফল হয়, এটা কিন্তু এই পেয়ারাই হচ্ছে আপডেট। সেটা রয়েছে, এই যে দেখেন কি পরিমাণ ধরছে, এবং এই যে ফুলও কিন্তু আবার নতুন করে আছে। আবার হারভেস্ট করার মতো কিন্তু পেয়ারা আছে। আপনার হারভেস্ট করা থেকে শুরু করে ফুল ফল সব কিন্তু এই গাছে ধরে আছে। আর এটার হচ্ছে দীর্ঘমেয়াদী, যেহেতু 15 বছর আয়ুকাল, দেখেন গাছের এই যে দেখলে আপনি বুঝতে পারবেন গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়। আর যেহেতু ফুল ফোটে না, সেজন্য এই পেয়ারার ফুল ঝরার প্রবণতা অনেক কম, সে কারণে এর উৎপাদন অনেক বেশি। এই চারাটা গুটি কলম করতে হয়, টেপ কলমটা হয় না। এই যে কিছুদিন আগে 100 পিস গাছে আমি 12,000 কলম বাঁধিয়েছিলাম, সেটা এখন চারা উৎপাদন করেছি, যা আপনাদেরকে দেখানো হবে। আর আমি আমার মাতৃগাছ থেকে চারা উৎপাদন করি, যেটা একটা বাগান চাষির জন্য কিন্তু অনেক ভালো, কারণ সে প্রতারণার শিকার হবে না। এই যে দেখেন হারভেস্ট করার মতো, কিন্তু এখনো হারভেস্ট করার মতো কিন্তু হয় না, এটা আরো 15 থেকে 20 দিন সময় লাগবে। এই পেয়ারাগুলো লম্বা এবং বড় হয়। আর এর গড় ওজন কিন্তু 400 গ্রাম, আমার এখানে 700 গ্রাম পর্যন্ত ওজন হয়। এই যে দেখেন এগুলা, এই যে ডাল ভেঙে গেছে, ধরার কারণে কিন্তু ডাল ভেঙে যায়। এই পেয়ারা এত পরিমাণ ধরার কারণে ডাল ভেঙে যায়। এই যে দেখেন বাস্তব প্রমাণ, এই যে ধরে আছে কি পরিমাণ। এবং শুধু হারভেস্ট করার মতো না, এই যে দেখেন নতুন ছোট পেয়ারাও আবার পরবর্তী সময় এই পেয়ারাগুলো আসতেছে, যেটা আরো অনেকদিন পর হারভেস্ট করা যাবে। এবং ফুল এবং ফল দুটাই আছে কিন্তু। এই পেয়ারাতে যখন ফুল আসে, পেয়ারাতে ফুল আসলে আপনার স্প্রে করি বিষ এবং ভিটামিন। আচ্ছা, কারণ কোন ওষুধ স্প্রে করেন? এটা অনেক ধরনের বিষ আছে, অনেকে অনেক ধরনের বিষ। এবং রোগবালাই কেমন এগুলোর? এটা রোগবালা অনেক কম, অন্যান্য থাইয়ের চাইতে এর রোগবালা খুবই কম। কারণ এর হচ্ছে যেহেতু এটা বাংলাদেশের আবিষ্কার, আর এর জন্য রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি। থাই জাতীয় পেয়ারা কিন্তু আপনি 3 দিন রাখলে নরম হয়ে যাবে, কিন্তু এই পেয়ারার ক্ষেত্রে সেটা কিন্তু সর্বনিম্ন আপনি ন্যাচারাল ভাবে নর্মালি ফ্রিজ লাগবে না, আপনি 10 দিন পরও খাইতে পারবেন। আর আমি হচ্ছে বিভিন্ন জেলায় সারা বাংলাদেশে চারা এবং পেয়ারা দুটাই আমি হচ্ছে সাপ্লাই দিয়ে থাকি, এবং এটা অনলাইনেও দিয়ে থাকি। এবং কেউ যদি নিতে চায় সরাসরি বাগান পরিদর্শন করেও নিতে পারেন, আবার অনলাইনেও নিতে পারেন। এটার বাজার চাহিদা অন্যান্য থাইয়ের চাইতে নরম হয় না। আর সবচাইতে বড় কথা, অনেকেই বিচির কারণে পেয়ারা খায় না, সেক্ষেত্রে এই পেয়ারার ভিতরে কোনো ফাঁপা নাই এবং একদম পুরু, খেতেও খুব সুস্বাদু এবং মচমচে। যার কারণে এটা সবাই বর্তমানে যাদেরকে আমি দিচ্ছি তারা আরও নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এবং পরবর্তীতে নিচ্ছে। আপনাদেরকে এটার ভিতরের অংশ দেখালে বুঝতে পারবেন এটা অন্যান্য পেয়ারার চাইতে অনেক বেশি ভালো। হ্যাঁ, সেল করার মতো পেয়ারা আছে, যদি কেউ কম বেশি যে প্রকারের নিতে চান সেভাবে পাবেন। যদি বেশি নিতে চান মন আকারে, তাহলেও পাবেন। বেশি আকারে যদি নিতে চায় ব্যবসার উদ্দেশ্যে, আবার কেউ যদি বলে যে না আমি হয়তো খাওয়ার জন্য নিব, সেটাও পাবেন। গাছ থেকে সরাসরি ফল
করার পর এটাকে কেটে দর্শকদের দেখানো হবে যে এটা আসলে অরিজিনাল সিডলেস কিনা। তো দেখেন আমরা এই যে ফলটা ইয়ে করতেছি, এটা কিন্তু হারভেস্ট করা হতো না, তারপরও আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটা, এই যে দেখেন আরো একটা নেওয়া হলো। এগুলা কেটে ভিতরের অংশ দেখানো হবে। এই যে ছোট থেকে যখন আমরা পলিথিন করি, পলিথিন করার পর 1.5 থেকে 2 মাসের মধ্যে হারভেস্ট করা যায়। এই যে পেয়ারাটা দেখেন এখন কাটা হবে। আর আরেকটা দেখেন, এই যে দর্শকেরা আপনারা দেখেন, এই যে ফুল কিন্তু ফোটে নাই, তার এই যে বাস্তব প্রমাণ। এই যে দেখেন ফুল ছাড়াই যে ফল হয়, তার এই যে নজিরবিহীন একটা উদাহরণ। এখন এটার ভিতর কাটা হবে, দেখেন ভিতরের অংশটা কেমন। আর যদি কেউ এই পেয়ারার মধ্যে একটা বেশি পায় তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই যে দেখেন ভিতরের অংশ দেখেন কত সুন্দর, এবং কোনো কিন্তু বিচি নাই। আসলে বাস্তবেই দেখেন যে পেয়ারাতে কোনো বিচি নাই, আমরা একবারে সরাসরি চাক্ষুষ। আমি নিজে আসছি এবং পাশে যে স্থানীয় এক ভাই আসছে। সালাম আলাইকুম ভাই, আপনি তো এখানকার স্থানীয়। এই যে আমরা যে জিনিসটা দেখালাম যে পেয়ারাতে বিচি না, এটা তো সত্যি নাকি? এটা সত্য। আর আপনারা তো প্রায় সময় তো আসেন, যেহেতু আপনার নার্সারির পাশে আপনার বাসা, এটা কি আসলে তো সত্য নাকি? অবশ্যই সত্য। আচ্ছা ঠিক আছে। খেতে কেমন ভাই? খেতে অনেক মিষ্টি। অনেক মিষ্টি।